আমার চেম্বারে একটা পেশেন্টের কেস সিনারি দিয়ে শুরু করছি। ছদ্মনাম ব্যবহার করছি এবং বয়সটা একটু চেঞ্জ করে বলছি পেশেন্টের কনফিডেন্সিয়ালিটি রক্ষার্থে। ছদ্মনাম পুষ্প, বয়স 18। আমার কাছে আসলেন, তিনি বেশ কিছুদিন ধরে একটা সমস্যায় ভুগছেন। বেশ কিছুদিন বলতে এটা তার একেবারে 12 বা 13 বছর থেকে শুরু হয়েছে এই সমস্যাটা। তার কাছে মনে হয় কোনো একটা জায়গায় গেলে তার একটা জায়গা বারবার টাচ করতে হবে। এটা যদি না করে তাহলে তার ডিস্ট্রেস লাগে এবং তার আরেকটা থট আসে যে সে যখন গাড়িতে করে যায়, সামনের গাড়ির যে নেম প্লেটটা থাকে সেই নেম প্লেটটা দেখলে ওই নাম্বারগুলোর ওপর ভিত্তি করে তাকে যোগ বিয়োগ করতে হয় এবং অড ইভেন চিন্তা করতে হয়। যদি অড নাম্বার হয় তাহলে তার জন্য লাকি, আর ইভেন নাম্বার হলে ওই দিনটা তার জন্য আনলাকি। তিনি এসব নিয়ে বেশ ডিস্ট্রেসে ভুগছেন, কিন্তু তিনি জানেন যে ওসিডি মানে তো শুধুমাত্র আমরা সবাই জানি যে সূচিবায়ু সমস্যা, বারবার হাত ধোয়া, বারবার একই কাজ বারবার করা। তিনি আমার কাছে আসলেন এই সমস্যাটা শেয়ার করার জন্য। আমাকে বললেন যে এটা কি আসলে আমার কোনো সমস্যা? তখন আমি বুঝলাম যে হ্যাঁ, এটা আসলে তার ওসিডির সমস্যা। ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এর প্রকাশভঙ্গি বা প্রেজেন্টেশনটা আসলে অনেকভাবে হয়ে থাকে। আমরা বলি যে ওসিডি মানে আমরা কমনলি সবাই ভাবি যে শুধুমাত্র বারবার হাত ধোয়া, কিন্তু এর বাইরেও আসলে ওসিডির অনেক রকম প্রেজেন্টেশন আমরা প্রতিদিন চেম্বারে পাই। যেমন এই রুগীটার ক্ষেত্রে কি হয়, তার রিপিটেড একটা আর্জ হয় একটা জিনিসকে টাচ করতে, এবং টাচ করার পরে সে কিন্তু রিলিফ ফিল করে। এবং আমার আরও কিছু রুগীদের আমি যদি শেয়ার করি, আমার এমনও পেশেন্ট পেয়েছি যার রাতের বেলা ঘুম থেকে উঠে যে চুলাটা চেক করতে হয়, তার চেকিংটা এত বেশি। তাহলে ওসিডির চেকিং এ পর্যায়েও থাকতে পারে যে আমরা স্বাভাবিকভাবেই সবাই চুলাটা বন্ধ করে 1 থেকে 2 বার চেক করি, এটা নর্মাল। বা আমি বের হচ্ছি, হয়তো দরজাটা লাগালাম কিনা 2 বার করে চেক করি, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু এটা আসলে কখন রোগের পর্যায়ে পড়ে যাচ্ছে, যখন আমার এটার জন্য স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।